বন মহোৎসব অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গাছ লাগান গাছ বাঁচান বার্তাকে সামনে রেখে সবুজায়নের লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের খেলোয়াড়দের ও আদি চন্দা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কাটোয়া ও অগ্রদ্বীপ ২ নম্বর ব্লক সংঘোষপাড়া ড্রিম ক্যানভাস স্কুলে ছাত্রছাত্রীদের গাছের চারা তুলে দেওয়া হয় ও বৃক্ষরোপণ করা হয়। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, গাছ লাগান গাছ বাঁচান এই আহ্বান শুধু কর্মসূচি নয়, হয়ে উঠুক আমাদের দৈনন্দিন জীবনের প্রতিজ্ঞা। আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও আদিচন্দা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমাদের যে অরণ্য সপ্তাহ উদযাপন আজকে কাটোয়া বড়বাজার গাইহাট এবং অগ্রদ্বীপ ২ নম্বর ব্লকের স্কুলে আমরা ছাত্রছাত্রীদের গাছ বিতরণ করলাম। সেই সঙ্গে আজকে আমাদের যারা খেলোয়াড়রা এই কর্মসূচিটা প্রদান গ্রহণ করলেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমাদের উদ্দেশ্য একটাই, খেলাধুলা করে যেমন শরীরকে সুস্থ রাখা যায়, তেমনি পরিবেশকে সুস্থ রাখতে গেলেও গাছ লাগানোর প্রয়োজন, গাছকে বাঁচানোর প্রয়োজন। তাই এই যে কর্মসূচি, এটা একদিনের জন্য নয়, এটা প্রতিদিনের জন্যই আমরা সকলে মিলেই পালন করি। এটাই আমি সকলের কাছে আবেদন করবো, আসুন সকলে মিলে শুধু গাছ লাগানো হবে না, গাছকেও বাঁচাতে হবে, এই আবেদন আমার তরফ থেকে আমরা রাখছি। সেই সঙ্গে পূর্ব বর্ধমান ক্রীড়ার তরফ থেকে সকলকে পুনরায় এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। কাটোয়া পৌরসভার প্রধানের উপপৌর প্রধান কাউন্সিলরদের হাতেও গাছের চারা তুলে দেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা। অরণ্য সপ্তাহ চলছে, বিভিন্ন জায়গায় পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গাছ লাগানো হচ্ছে। এই ব্যাপারে স্যার যদি কিছু বলেন। এটা তো খুবই একটা আনন্দের খবর। পূর্ব বর্ধমান ক্রীড়া দপ্তর যে এই গাছ লাগানোর জন্য উদ্যোগ নিয়েছে এবং আজকে প্রায় ৩০০ মতো গাছ তারা ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করেছে এবং সেই গাছগুলো একদিন অনেক বড় হবে। আমার হাতেও তারা একটা গাছ তুলে দিল, খুবই ভালো লাগছে এবং তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ।